জানাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে সরাসরি যুক্ত আছেন হাসিব বিল্লাহ। হাসিব, জনসভায় যোগ দেওয়া নেতাকর্মীরা কি বলছেন জানাবেন, আর সভাস্থলের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। জামাত আমির এখানে এই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে যোগ দেবেন। আরো আধা ঘন্টা পরে তিনি নওগাঁ থেকে হেলিকপ্টারে এসে পৌঁছাবেন এবং তার আগে আমরা দেখছি যে এখানে 10টা থেকেই সমাবেশ শুরু হয়েছে, কিন্তু এই যে আমার আশেপাশে যত মানুষ দেখছেন তারা সকাল 6টা 7টা থেকেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। এখানে মূলত চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন, এটি সদর আসন। এই আসনের এমপি প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, তিনি ঢাকা মহানগর দক্ষিণের আমির। এজন্য তার নির্বাচনী এলাকা সহ শিবগঞ্জ, নাচল, গমস্তাপুর, ভোলাহাট এই এলাকা থেকে যে বিপুল পরিমাণ মানুষ এসে এই সমাবেশ স্থল কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে এই সমাবেশ স্থলের বাইরেও অনেক মানুষ অবস্থান করছেন, পাশের হরিমোহন মাঠেও অনেকে অবস্থান নিয়েছেন এবং এখানে মূলত রাজনৈতিক নেতারা, স্থানীয় রাজনৈতিক নেতা, এছাড়া বিভিন্ন মহানগরীর নেতারা কথা বলছেন, প্রার্থীরা কথা বলছেন, 11 দলীয় জোটের নেতারা কথা বলছেন। তারা এই চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন। চাঁপাইনবাবগঞ্জ যেহেতু আমের জন্য বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, আমকে আরও বাণিজ্যিকভাবে উৎপাদন করা এবং সংরক্ষণ করা এবং সরবরাহ, বাজারজাতকরণ এবং বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানি করার ব্যাপারে বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া এখানকার হিমাগার, কৃষি ফসল, এই উৎপাদনগুলো আরও কীভাবে বাড়ানো যায় এবং সংরক্ষণ করা যায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে যে মহানন্দা নদীর তীরে যে বাঁধ দেয়া এবং সেখানকার ফসল উৎপাদনের জন্য তারা বেশ কিছু প্রতিশ্রুতি তুলে ধরছেন। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি করছেন। তারা বলছেন যে 5 আগস্টের পরে বিভিন্নভাবে যে দুর্নীতি এবং চাঁদাবাজি বিভিন্ন স্থানে শুরু হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ তার বাইরে নয় এবং তারা যদি ক্ষমতায় আসেন তাহলে সেই চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি সাম্য এবং ন্যায়ের একটি সমাজ গড়বেন এবং সেই সমাজে মূলত নারী এবং পুরুষ সবাই তাদের কর্মপরিবেশ নিশ্চিত করতে পারবে, সম্মান এবং মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন, কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। এই ছিল মূলত জামাত আমির এখন এসে বক্তব্য দেবেন এবং সেই বার্তায় কিন্তু তারা এখানকার মানুষ তারা নিয়ে যাবেন এলাকায়, তারা ভোটের প্রচারণা চালাবেন। এই ছিল মূলত চাঁপাইনবাবগঞ্জ এই সরকারি কলেজ মাঠ থেকে সবশেষ খবর। নওগাঁর পর চাঁপাইনবাবগঞ্জে জনসভায় যোগ দেবেন জামায়াতে আমির, সে খবরে জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ।